আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ নবম শ্রেণী বিজ্ঞান রসায়ন, পৃষ্ঠা হইল 90, 91, 93 রসায়ন অংশ। এখন এই পড়াগুলি তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে না, বুঝছো? এই জন্য আমি আলাদা করে তোমাদেরকে করে দিচ্ছি, যে তোমাদের থাকবেই। কি প্রশ্ন? সোডিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর বা পারমাণবিক ভর নির্ণয় করো। কিভাবে করব আমরা? এই দেখো, সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন। পর্যায় সারণী আমরা লিখে দিচ্ছিলাম তোমাদেরকে, পর্যায় সারণীতে তোমাদের দেওয়া আছে সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন, 11টি প্রোটন। আমরা জানি পুরো পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান থাকে, আর নিউট্রন সংখ্যা আপেক্ষিক পারমাণবিক ভর তোমাদের আছে 23.02 আছে। আমরা 23 লিখি আর কি। 23 থেকে এই পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি বাদ দেও, তাহলে 12টি হবে। এটা সূত্র, এটা আমি তোমাদের রসায়নের বেসিক ক্লাসে এগুলি সব লিখে দিছি। যারা বুঝো না, তারা রসায়নের বেসিক ক্লাস 1, 2, 3 এগুলি ভালো করে করলে তুমি দেখতে পাবে লেখা এইভাবে লিখে দিছি। এ মাইনাস পি লেখা ছিল এখানে। এটার আমরা এ দিয়ে লিখছিলাম, এটার পি দিয়ে লিখছিলাম। এ মাইনাস পি, বা অর্থাৎ 23 থেকে 11 বিয়োগ করলে কত থাকে? 12টি নিউট্রন আছে থাকে। এখন আমরা জানি, এটা তোমাদের বইয়ের পড়া, তোমাদের বইয়ে এই পৃষ্ঠায় 90 পৃষ্ঠায় লেখা আছে। এটা একটি ইলেকট্রনের প্রকৃত ভর, বা শুধু ভর, প্রকৃত না করলেও হবে। একটি ইলেকট্রনের না র রাখবো, ইলেকট্রনের এখানে কোথায় আছে একটা বল, এই দেখো, ইলেকট্রনের প্রকৃত ভর তোমার বইয়ে লেখা আছে 90 পৃষ্ঠায়, মুখস্থ করতে হবে কিন্তু। 9.109 গুণ 10 ইনভার্স 31 কেজি লেখা আছে। এখন এটা আমরা এই একটা দেখো সংখ্যা দ্বারা ভাগ করছি। এই সংখ্যাটা আমি কোথায় পাইলাম? এই দেখো ডান পাশে লেখা আছে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ সমান ইউ দ্বারা লেখা হয়। কি দ্বারা লেখা হয়? ইউ দ্বারা লেখা হয়। 1.661 হবে এখানে, 1.661 হবে। কি হবে? এখানে একটা 1 হবে, 1.661 হবে। দেখা যায় না? ওদের বই লেখা আছে, এটা না দেখতে পারলে সমস্যা নেই, নিয়মটা বুঝো। কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। আস্তে আস্তে করতে হবে, এটা অনেক কঠিন জিনিস, তো মুখস্থ বিদ্যা কঠিন জিনিস, বুঝতে হবে। এইটারে তোমাদের বইয়ে ইউ দ্বারা লিখছে। তোমাদের বইটারে এই সংখ্যাটার নাম হইল ইউ, এই সংখ্যাটার নাম হইল ইউ। 1.661 গুণ 10 ইনভার্স, এখানে পুরাতন বইটা এসে পড়ছে, এখানে 27 হবে, 27 কেজি হবে। বুঝতে পারছো? এখানে কি হবে? গ্রাম দিয়ে লিখলে 24 হবে, গ্রাম দিয়ে লিখলে 24 হয়, আর কেজি দিয়ে লিখলে 30-27 হয়। এটা বুঝলে একটা জিনিস, এটা পুরাতন বইয়ে লেখা হয়ে গেছে। আবার দেখো, কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ ইউ দ্বারা লেখা হয় 1.661 গুণ 10 ইনভার্স 27 কেজি। এগুলি যেহেতু কেজিতে আছে, এগুলিও কেজিতে নিতে হবে। এখন তোমাদের যেহেতু পরীক্ষার সামনে,
কিছু মুখস্থ জিনিসগুলি তোমাদের অবশ্যই থাকবে। এই জন্যে এটারে যদি আমরা এই সংখ্যাটারে আমরা যদি এই সংখ্যাটা দ্বারা ভাগ করি তাইলে ফল হবে 0.000548404 ইউ। তোমাদের বই এখানে সংখ্যার এইখানে সংখ্যার কিছু ব্যবধান আছে, ক্যালকুলেটারে ভাগ করলে তোমার ক্যালকুলেটারে যা আসে তা তুমি লিখবা। ইউ দিয়ে ভাগ করছি যে এই জন্য ইউ লিখতে হবে। ইউ সমান এত না, এই ইউনিটটারে তারা ইউ দ্বারা লিখছে, এই ইউনিট দিয়ে ভাগ করছে দেখিয়া এখানে কেজি কেজি কাটা যায়, কেজি কেজি কাটা যায়, এই ইউ দিয়ে ভাগ করার কারণে ইউ লেখা হয়েছে। বুঝতে পারছো? একটি প্রোটনের প্রকৃত ভর প্রকৃত না লেখলেও হবে। একটি প্রোটনের প্রকৃত ভর 1.673 গুণ 10 ইনভার্স, মাইনাস ইনভার্স করে 10 ইনভার্স 27 কেজি। ঠিক আগের মতোই ওই ইউ দ্বারা ভাগ, ইউ দ্বারা ভাগ করলে 1.661 গুণ 10 ইনভার্স 27, এটা কাটা যায় তাই না, সমান সমান তো 10 ইনভার্স 27 বাই 10 ইনভার্স 20, এটা কাটা যাইব, শুধু এটাতে ভাগ করলে হবে এটা 1.007225456। ইউ দিয়ে ভাগ করছি যে এই জন্য ইউ লিখতে হবে। এটা তোমাকে মনে রাখতে হবে, কিছু জিনিস তো মনে রাখাই লাগে, তুমি এমনিতে পারতাম, কিছু জিনিস তোমাকে মনে রাখতেই হবে। বুঝতে পারছো? পরে একটি নিউট্রনের প্রকৃত ভর, প্রকৃত না লিখলেও হবে 1.675 গুণ 10 ইনভার্স 27 কেজি। এখানে ছিল 3, এখানে 5, একটু বেশ কমে যায়, এখানে 3 আর এখানে 5, একটু বেশ কম। 1. ওই ইউ দ্বারা ভাগ করতে হবে, ইউ দ্বারা ভাগ শুনতে শুনতে শিখে বা 1.661 গুণ 10 ইনভার্স 27 কেজি, কেজি কেজি কাটা যাইব, ইউ দ্বারা ভাগ করার কারণে এখানে কি হবে, ইউ হবে। বুঝতে পারছো? লম্বা লেখা তো এই জন্য আগে বোর্ডে লিখে রাখতে হয়, তাহলে তুমি এই অল্প সময়ের ভিতরে এগুলি তুমি লিখে শেষ করতে পারতা না। ওই দেখো প্রশ্ন ছিল কি, সোডিয়ামের একটি পরমাণুর ভর, প্রকৃত ভর বলতে পারবা, সমস্যা নাই। বুঝতে পারছো? এখন দেখো সোডিয়ামে একটা ইলেকট্রনের ভর কত, এত, 11টা ইলেকট্রনের ভর কত হবে, 11তে গুণ হবে না? বুঝতে পারছো? এখানে সোজা তো, যেমন একটা কলার দাম 2 টাকা, 11টা কলার দাম কত হবে, 2 11 22, তেমনি ভাবে একটি ইলেকট্রনের ভর যদি এত হয়, 11টি ইলেকট্রনের ভর 11তে গুণ হবে না, গুণ দিলাম, প্লাস একটি প্রোটনের ভর যদি এত হয় তাইলে 11টির ভর কত হবে, 11 দেয়া গুণ করতে হবে। বুঝতে পারছো? প্লাস একটি, খুব সহজ তো, একটি নিউটনের ভর যদি এত হয় তাহলে 12টির ভর কত হবে, 12 দেয়া গুণ। তোমরা কি বুঝতে পারছো কথাটা? না আবার বলবো? আচ্ছা আবার বলি, হ্যাঁ। একটি ইলেকট্রনের প্রকৃত ভর হইল এই সংখ্যাটা, তাই না? তাহলে 11টার ভর কত হবে, 11 গুণ, প্লাস একটি প্রোটনের প্রকৃত ভর যদি এত হয়, এই সংখ্যাটা হয়, তাইলে 11টার ভর হবে 11 গুণ। বুঝতে পারছো তো? প্লাস একটি নিউট্রনের প্রকৃত ভর যদি এই সংখ্যাটা হয় তাহলে 12টি ছিল না, 12 গুণ হবে। বুঝতে পারছো? ব্র্যাকেটের পরে ইউ দিতে হবে, এই যে ইউ, এই ইউ, এই ইউ, এই একক হইল ইউ, ইউ মানে এই সংখ্যাটা, ইউ মানে এই সংখ্যাটা। এখন একবারে ক্যালকুলেটর লাগবা, 11 গুণ এত যোগ 11 গুণ এত যোগ 12 গুণ এত সমান মারবা, এই সংখ্যাটা তোমার বেরিয়ে আইব। একক লিখতে যদি, ইউ লিখতে যদি ভুল করো তাইলে তুমি 0 পাইবা, কারণ ইউ এর অনেক বড় একটা মান হইতে হবে, ইউ এর মান অনেক বড় একটা মান। ইউ মানে এই সংখ্যাটা লগে আছে, ইউ মানে এই সংখ্যাটা এখানে আছে। বুঝতে পারছো? ঠিক তেমনি ভাবে আমরা
প্রত্যেকটা মৌলের কাজ করতে পারবো। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পরে সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, পরে লিথিয়াম, পরে তোমার তিনটা নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, বুঝতে পারছো? সিলিকন, ক্লোরিন, ব্রোমিন, যত মৌল আছে তোমার পর্যায় সারণীতে 118টা মৌল আছে। এইভাবে তুমি বের করতে পারবা। প্রত্যেকটা পরমাণুর একটি পরমাণুর ভর এইভাবে বের করতে পারবা। শুধু এইগুলি না, তোমার পর্যায় সারণীতে 118টি মৌলই এই নিয়ম অনুযায়ী বের করতে পারবা। এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? 12টা। প্রোটন কয়টা? 12টা। নিউট্রন কয়টা? 12টা। বুঝতে পারছো? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা? 13টা। প্রোটন কয়টা? 13টা। আমার বেসিক ক্লাস, রসায়নের বেসিক ক্লাস যারা পারো না এখনো, তারা অবশ্যই দেখে নিবা। ওখানে সুন্দর করে লেখা আছে। আমি এই জন্য আগেই তোমাদেরকে বেসিক ক্লাসগুলি করাই দিছি, তোমরা যেন সবাই পারো। এই জন্যে যারা বেসিক ক্লাসগুলি এখনো দেখো নাই, তারা আমার চ্যানেলে রসায়নের বেসিক ক্লাস 6টা 7টা আছে। এগুলি অবশ্যই তুমি করতে হবে, না করলে তুমি এই পড়াগুলি কিছুই বুঝতে না। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27। 27 থেকে 13 বাদ দিলে কত থাকবো? নিউটন সংখ্যা হবে 14টি। নিউটন সংখ্যা কত হবে? 14টি। সালফারের ক্ষেত্রে সালফার 16। প্রোটন সংখ্যা 16, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা 16, ইলেকট্রন সংখ্যা 16, আর 32 থেকে 16 বাদ দিলে কত থাকবো? যত থাকে তত হবে নিউটন। বুঝতে পারছো? A - P। প্রত্যেকটার মধ্যেই আমার এই সূত্রগুলি সুন্দর করে 10টা লাইন লেখা আছে, তাই না? প্রথমে লেখা ছিল হাইড্রোজেনের প্রতীক, পরে ছিল হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, পরে ছিল হাইড্রোজেনের প্রোটন সংখ্যা, পরে ছিল হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান, পরে ছিল হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা, পরে ছিল হাইড্রোজেনের পারমাণবিক ভর, পরে ছিল নিউট্রন সংখ্যা, পরে ছিল নিউট্রন সংখ্যা। এবার সিরিয়ালি 10টা লাইন লেখা আছে প্রত্যেকটার মধ্যে। দেখবা আমার ভিডিওটা, দেখবা, দেখলে তোমরা এই বিষয়গুলি বুঝতে পারবা। সোডিয়ামের একটি পরমাণু প্রকৃত ভর যে নিয়মে বের করছি, পরীক্ষা হলে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সিলিকন, ফ্লোরিন, ব্রোমিন 118টির মধ্যে যে কোনোটাই তোমাকে পরীক্ষার হলো দিতে পারে। তবে 1 থেকে 20, তোমাদের এখন 1 থেকে 20-এর ভিতরে দিবে। 1 থেকে 20 বা সর্বোচ্চ 36। 1 থেকে 36-এর ভিতরে দিবে। এখন বাইরে যাইতো না, কারণ তোমরা তো এখন ছোট না, এই জন্য 1-এর বাইরে যাবে না। এটা কি তোমরা বুঝছো? একটি ইলেকট্রনের প্রকৃত ভর কিভাবে বের করে, একটি প্রোটনের প্রকৃত ভর কিভাবে বের করে, একটি নিউটনের প্রকৃত ভর কিভাবে বের করে, এই ইউ দ্বারা ভাগ করে তারপরে এই জন্য ইউ একক হবে ইউ একক। বারবার বলতেছি কেন? এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন ক্লাস, এই জন্য এটা তোমাদেরকে বারবার বলতেছি। তাই আমরা বাড়িতে এইভাবে করব। এখন দেখো, মজার ব্যাপারটা আরো রয়েছে, এখন একটি কলার মূল্য যদি এত টাকা হয়, 5টি কলার মূল্য বের করা যাবে না 5 দিয়ে গুণ করিয়া? যদি আমি 5টি পরমাণুর ভর যদি বলে, তাইলে এই সংখ্যাটারে কি দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে না? যেমন একটি কলার পর 2 টাকা, একটি কলার দাম 2 টাকা, 5টা কলার দাম কয় টাকা হবে? 5 দুগুণে 10 টাকা। তাহলে একটি ইলেকট্রনে যদি এত টাকা হয়, সাপোজ একটা ইলেকট্রন পরমাণুর ভর যদি এত টাকা হয়, 5টি পরমাণুর ভর কত টাকা হবে? 5 দিয়ে গুণ হবে। 10টি যদি বলে 10 দিয়ে গুণ হবে, 8টি যদি বলে 8 দিয়ে গুণ হবে,
তিনটি যদি বলে 3 দিয়ে গুণ হবে, দুইটি পরমাণুর বর বললে 2 দ্বারা গুণ হবে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, আরো আসতে বলবো? আচ্ছা ঠিক আছে। একটি পরমাণুর বর যদি এত হয় তাহলে 2টি পরমাণুর বর 2 দিয়ে গুণ, 3টি পরমাণুর বর 3 দিয়ে গুণ, 4টি পরমাণুর বর 4 দিয়ে গুণ, 5টি পরমাণুর বর 5 দিয়ে গুণ, 6টি পরমাণুর বর 6 দিয়ে গুণ, 7টি পরমাণুর বর 7 দিয়ে গুণ, 8টি পরমাণুর বর 8 দিয়ে গুণ, 9টি পরমাণুর বর চাইলে 9 দিয়ে গুণ করবা। বুঝতে পারছো? এর চেয়ে সহজ করে আর কি বলবো বলো তো? এখন দেখো, আইসোটোপ থেকে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কিভাবে করা হয় তোমাদের জন্য সম্পূর্ণ নতুন জিনিস। এই জন্যে তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে বিষয়টা তোমাদের বইয়ে 92-93 পৃষ্ঠায় প্রশ্ন লেখা আছে। ক্লোরিনের আইসোটোপ 2টা আছে, 35 বর বিশিষ্ট ক্লোরিন, 37 পারমাণবিক বর বিশিষ্ট ক্লোরিন। পারমাণবিক বর এইখানে লেখে উপরে কোনায়, মাথায় কোনায়, ক্লোরিনের এই বাম কোণে মাথায় লেখে। এখন আইসোটোপ কি তোমরা চিনো না, তাই না? আইসোটোপটা তোমাদেরকে একটু মুখে বলে দিই। ওই দেখো লেখা আছে, ক্লোরিনের প্রোটন সংখ্যা 17। ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, কিন্তু দেখো এই ক্লোরিনের বর হইল 35 পারমাণবিক বর, এই ক্লোরিনের পারমাণবিক বর হইল 37। তাহলে বোঝা গেল একটি মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক বর সমান নয়। সমান যদি হয় না তাহলে একে অপরের আইসোটোপ বলে। আবার বলে দেই, ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, এই ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, প্রোটন সংখ্যা সমান। যে মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা ভিন্ন হলে ওই পরমাণু দুইটিকে একে অপরের আইসোটোপ বলে। একে অপরের তোমাদের বইয়ে সংজ্ঞা লেখা আছে, বুঝতে পারছো? এখন দেখো প্রশ্ন লেখা আছে, 35 ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ভরে আমরা ইয়ে দ্বারা লিখি। তোমাদের ছক 92 পৃষ্ঠায় এই ছকটা আছে, এইভাবে লেখা আছে 35 ক্লোরিনের পারমাণবিক ভর 34.968 ইউ। তোমাদের ছক 92 পৃষ্ঠার ছকে এই তথ্যটা লেখা আছে, মুখস্থ করতে হবে। এবং লেখা আছে তোমাদের প্রশ্নের মাঝে, ছকের পরে প্রশ্ন আছে শতকরা পরিমাণ এম দ্বারা লেখা হয়, লিখে দিলে। হ্যাঁ, প্রকৃতিতে শতকরা পরিমাণ আমি আর লেখলাম না আর কি, শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ এম দ্বারা লেখে। এটা তোমাদের প্রশ্ন দেওয়া আছে 75.77%। তোমরা বই খুলে পড়তে হবে, প্রশ্ন লেখি না, জায়গা হয় না তো, অল্প পড়তে হবে। প্রশ্ন লিখলে পরে অঙ্ক করা জায়গা পাওয়া যায় না। এটা তোমাদের প্রশ্নের মাঝে লেখা আছে এত পার্সেন্ট। শতকরা পরিমাণ এম দ্বারা লেখে, যে কোনো অক্ষর দিয়ে লেখা যায়, না লিখলেও শতকরা পরিমাণ এম সমান, এটা তোমার প্রশ্ন লেখা আছে 75.77%। 37 ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ভর, এখানে কিউ দা, এটা পিতে লেখছে, কিউ তে লিখবা, বুঝছো না? ওই যে সূত্রে আছে PM প্লাস QN বাই 100, এই জন্য PM QN। খুব সহজ, কঠিন না, কি দেখছিল গুরু মানুষের পড়াইতে, বুঝছো? কিউ সমান 92 পৃষ্ঠার ছকে লেখা আছে এই সংখ্যা। 37 ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক ভর লেখা আছে 36.956 ইউ। না লেখলে কিন্তু ভুল হবে, ইউ তোমাকে লিখতেই হবে। এই দেখো, ইউ যদি লেখো না তাহলে তোমার একেবারে জিরো পাইবা। ইউ মানে কত মনে আছে তো? ওই যে লিখে দিয়েছিলাম এখানে, মুছে ফেলছি। শতকরা পরিমাণে, যে শতকরা লিখে দিই তোমাদের, শতকরা পরিমাণ প্রকৃতি প্রাপ্ত শতকরা জায়গা আছে, লিখে দিই প্রকৃতিতে প্রাপ্ত শতকরা
পরিমাণ কি দিয়ে লেখে? এন দিয়ে লেখে। শুনতে শুনতে শিখে লাগবে তোমাদের, প্রথম জিনিস তো। প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এন দিয়ে লেখে, এন এন। এটা তোমার প্রশ্নে লেখা আছে, এই পার্সেন্টটা প্রশ্নে লেখা আছে 24.23%। এখন দেখো প্রশ্ন ছিল ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা জানি 25.5, এটা জানি। বের করে কি বলবে? PM প্লাস QN বাই 100। পির মান এই দেখো পির মান পাশাপাশি সংখ্যার মধ্যে কোন চিহ্ন থাকে, তাই না? ওই যে গুণ। এম এর মান পার্সেন্ট দেওয়া লাগবে না, এই ইউও দেওয়া লাগবে না, ইউ আমরা একসাথে দিয়ে দেব, ব্র্যাকেটটা দিয়ে দেব, ইউ আমরা একসাথে দিয়ে দেবো, তাই না? এখন দেখো পির মান পাইলাম, এম এর মান পাইলাম, প্লাস দিলাম, কিউ এর মান পাইলাম, এন এর মান বসাইলাম, বাই 100 দিলাম। এরপরে ক্যালকুলেটর ইউজ করা, এইটা গুণ এইটা প্লাস এইটা গুণ এইটা সংখ্যাটা সমান দেওয়ার পরে 100 ভাগ করলে এই ফলটা আসবে। ইউ লিখতে ভুল করলে হবে না, ইউ লিখতে ভুল করলে হবে না, ইউ লিখতে ভুল করলে হবে না, ইউ লিখতে হবে। ওই যে ইউ, এই ইউ যদি তুমি লিখতে ভুল করো তাইলে কিন্তু তোমার অঙ্ক হবে না। এরপরে দেখো 93 পৃষ্ঠার পাবনার খোরাক তোমাদের লেখা আছে একটা প্রশ্ন। এখানে দেওয়া আছে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 63.5। এটা দেওয়া আছে তোমাদের প্রশ্নে, বই ফিল্ডে দেখবা, আমি প্রশ্ন লিখি নাই। আবারও দেওয়া আছে দেখো 63 কপারের ক্ষেত্রে এই পারমাণবিক ভর সব 92 পৃষ্ঠায় লেখা আছে 62.92959597.5 এর একটা ব্র্যাকেট 6 আছে, এটা লেখার দরকার নাই, শুধু ইউ লেখো, ঠিক আছে? এটা লেখার দরকার নাই। 65 কপারের ক্ষেত্রে তোমাদের চকে দেওয়া আছে, আমরা এটা যদি পি দিয়ে লিখি না কিউ দিয়ে লিখবো, যে সূত্রের মাঝে PM প্লাস QN বাই 100 লিখি, কিউ দিয়ে লিখি। তুমি সব অক্ষর না লিখলেও হবে। চকের মাঝে দেওয়া আছে 92টা চকে 64.92778995 পরে আরো সংখ্যা একটা দেওয়া আছে, দরকার নাই, শুধু ইউ লিখবো, ঠিক আছে? চাইছে তোমাদের 63 কপার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ কত বের করতে বলছে, আবার 65 কপারে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ এন এর মান বের করতে বলছে। এখন দেখো তোমাদের এই রসায়নের ক্ষেত্রে এই টোটাল হিসাবটা সব ক্ষেত্রে টোটাল হিসাব হলে 100%, টোটাল হিসাব কত 100%, টোটাল হিসাবটা কত 100%, এটা তোমাকে মনে রাখতে হবে। দেখো 63 কপার যদি x% হয়, 65 কপার হবে 100 মাইনাস x%, যে মোট হিসাব হলে 100, সকল বস্তুর ক্ষেত্রে মোট হিসাব হলে 100%, বুঝতে পারছো? 100 থেকে x বাদ দিলেই হবে, বুঝতে পারছো? m এর মান হলো x আর n এর মান হলো 100 মাইনাস x। 63 কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর PM প্লাস QN বাই 100। তোমরা দেখতেছো অনেক কঠিন লাগে, আসলে কঠিন না, সংখ্যাটি বড় বড় তো এই জন্য খারাপ লাগে দেখতে। এটার মান গড় আপেক্ষিক পারমাণবিক ভর এই যে দেওয়া আছে 63.5। তোমরা দেখো আস্তে আস্তে আমি বলতে থাকি, সমান পির মান এই সংখ্যাটা এই যে দেওয়া আছে, বাচ্চা মাসের ফলাই মূলত কঠিন, ইন্টু এম এর মান এক্স ইন্টু এক্স, কিন্তু না দিলেও হবে, আমি দিছি আর কি, ইন্টু না দিলেও হবে, বুঝছো? কিন্তু দিলে খারাপ হবে, ইন্টু না দিলে হবে, প্লাস কিউ এর মান আছে 64.92778995। এরপরে এন এর মান, কিউ এর মান যখন দেখছি পাশাপাশি না, ইন্টু ব্র্যাকেট মানে ইন্টু 100 মাইনাস x, এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে,
100 মাইনাস এক্স ব্র্যাকেট দেওয়া আছে না ব্র্যাকেট দেওয়া লাগবে নিচে কত আছে 100 ওই সংখ্যা বড় বড় দেখে ডরাইও না বুঝলে ভিডিও বারবার দেখবো কথা শুনবা তো বারবার এটা এতে হয় আড়াআড়ি গুণ এটা দ্বারা এটা কি হবে আড়াআড়ি গুণ না কোনাকুনি গুণ না যে ভাগের রাশি গুণ হয় গুণ করলে এটা হবে পয়েন্ট 100 দিয়ে গুণ করলে পয়েন্ট থাকে না 6350 এর করে দ্বারা গুণ করবা মুখে গুণ করা যায় না এটা সংখ্যা মুখে গুণ করলে পারবা 100 দ্বারা এটা গুণ করলে এটা হয় পরে সমান এটা তো আছে এই সংখ্যা দ্বারা যদি আমি 100 গুণ করি 0.2 ঘর পরে যাইব 0.2 ঘর পরে গেছে মাইনাস এই সংখ্যাটা যদি x গুণ করি তাই তো হবে এত x এখন দেখো এই সংখ্যাটা লিখছি এটার মধ্যে দেখো x নাই x আছে নি শুধু সংখ্যা না এই যে এই পাশে নিয়ে আসছি প্লাস আছে না মাইনাস হবে এটা জানোই তোমরা তারপরে বলে দিই সমান এইটার লগে দেখো x আছে এইটার লগে দেখো x আছে এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে হবে এত বড় সংখ্যা 64 বড় না এটার চিহ্ন মাইনাস হবে বুঝতে পারছো মাইনাস হবে বিয়োগ করে এই সংখ্যাটা লেখ ক্যালকুলেটরে বিয়োগ করবা হাতে বিয়োগ করা যায় না এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে মাইনাস হবে এই সংখ্যা বড় না 6492 6350 বড় তো এই জন্য কি বড় সংখ্যার চিহ্ন হয় মনে রাখবা মাইনাস দিবা এই মাইনাস আর এই মাইনাস কি বাদ যায় এরপরে দেখো x এর মান হবে x এর সাথে যে সংখ্যাটা আছে এটা ভাগ হিসেবে যাইবে এই সংখ্যাটা বইব উপরে আর x এর লগে সংখ্যাটা যাইব নিচে জানোই ভাগ করলে হবে 71.45% শতকরা পরিমাণে ওই যে পার্সেন্ট আছে x এর মান এত পার্সেন্ট এখানে পার্সেন্ট না লিখলে হবে এখানে লেখো m সমান এত পার্সেন্ট আর n সমান 100 মাইনাস x 100 মাইনাস x বিয়োগ করলে হবে এত পার্সেন্ট তাইলে 63 কপার প্রকৃতিপ্রাপ্ত শতকরা পরিমাণ হইল এত পার্সেন্ট 65 কপারের প্রকৃতিপ্রাপ্ত শতকরা পরিমাণ n সমান 100 মাইনাস এই সংখ্যাটা বিয়োগ করলে হবে 28.5 আমি বলতে পারো স্যার এগুলি ভিডিওর আগে লেখেন কেন এই সংখ্যাগুলি ভিডিওর মাঝে লেখা অনেক কঠিন এই সময় এই ছোটো ছোটো করে লেখা লাগে তো অনেক সময় দরকার এই জন্য আস্তে আস্তে ছোটো করে লেখা লাগে বুঝতে পারছো তোমরা বুঝছো না আবার বলে দেবো 93 পৃষ্ঠায় বা আপনার পুরা তোমাদের একটা প্রশ্ন আছে দেখো এখানে দেওয়া আছে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক বল দেওয়া আছে এটাও দেওয়া আছে 63 কপারের ক্ষেত্রে p সমান এই সংখ্যাটা তোমাদের ছকে দেওয়া আছে ছক 92 দেওয়া আছে ইউ লিখবা একটা সংখ্যা আছে 6 এটা লেখার দরকার নাই 65 কপারের ক্ষেত্রে q সমান এই সংখ্যাটা ছকে দেওয়া আছে এটা একটা সংখ্যা আছে এটা লেখার দরকার নাই শুধু ইউ লিখবা বুঝতে পারছো 63 কপারের আমরা ধরে নিলাম ধরি তাহলে কি হবে শূন্য একটা দেওয়া লাগবে তাই না ধরি 63 কপারের প্রকৃতপক্ষে শতকরা পরিমাণ m সমান x% আমরা আগেই বলছিলাম দুইটা মিলে কত হবে 100% দুইটা মিলে কত হবে 100% 65 কপারের প্রকৃতপক্ষে শতকরা পরিমাণ n সমান 100 মাইনাস x%। আমরা জানি সূত্রটা কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান pm প্লাস qn বাই 100 গড় আপেক্ষিক পারমাণবিক ভরের মান এই যে দেওয়া আছে দেখো p এর মান এই যে দেওয়া আছে দেখে আস্তে আস্তে লিখতে হবে লগে m এর মান কত x ইনটু লেওয়া দরকার নাই প্লাস q এর মান এই যে q এর মান আস্তে আস্তে লিখবা বললেও তো সমস্যা এরপরে n এর মান 100 মাইনাস x ইনটু দ্য ব্র্যাকেট মানে গুণ 100 মাইনাস x এরপরে এই সংখ্যাটা গুণ হবে আর গুণ এটা যা আছে তাই লিখছি এই সংখ্যা দিয়ে 100 গুণ করলে 0.2 ঘর পরে যাবে এটা গুণ না করলেও হয় পরে এটা দ্বারা x এর গুণ করলে তাই তো হবে এরপরে এই সংখ্যাটা লিখলাম এইটার মধ্যে x নাই চলক নাই এটা চলক নাই এই জন্য আমরা এই পাশে নিয়ে আসলাম পরে এটা লিখলাম এটা থেকে এটা বিয়োগ করে লিখছি
বড় সংখ্যার চিহ্ন হবে, মনে রাখবা। বড় সংখ্যা এটা না, এটা ছোট সংখ্যা না, এই জন্য মাইনাস হবে। বড় সংখ্যার চিহ্নটা মাইনাস হবে। এটা থেকে এটা বিয়োগ করলে বড় সংখ্যা এটা না, এই জন্য মাইনাস হবে। এই মাইনাস কাটা যাবে। আর এক্স এর লগেরটা ভাগ হবে, মনে রাখবেন। এক্স সমান ভাগ করলে হবে 71.45%। এমটা কি 63 কভারের শতকরা পরিমাণ, এম সমান এত পার্সেন্ট। এন সমান কত হবে 100 মাইনাস এক্স। 100 মাইনাস এক্স মূলত শেখানোর জন্য পড়া হচ্ছে। তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবো এই যে 3টা জিনিস আমি আজকে করে দিলাম, এই 3টা মানে কোটি কোটির সমান, বুঝছো? তো তোমরা ভালো করে পড়বা, এই জন্য আমি তোমাদেরকে আস্তে আস্তে পড়াই দিলাম। আশা করি পরিশ্রম করলে তোমরা পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।